নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে দোয়াটা নবীজি সব সময় পড়তেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি কমাস কম আল্লাহর নবীর শিখানো দোয়াটা পড়তে কখনো যেন ভুল যেন না হয়ে যায়। আহা, আজকে আমরা নিজেরা মন গড়া যেটা নাই সেটাও আমরা বলার চেষ্টা করি। আর এই নবী যেই দোয়া পড়তেন নামাজের পরে, আল্লাহর হাবিবকে যদি আমরা ফলো করতে পারি, আল্লাহর হাবিবের শিখানো দোয়াগুলা যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের গোটা লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর হাবিব পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়তেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে রব, এই মহান আল্লাহ, তুমি আমার অন্তর পরিবর্তনকারী, তুমি প্রত্যেকটা মানুষের অন্তর পরিবর্তন করো। আল্লাহ, আমার অন্তরটাকে পরিবর্তন করে দ্বীনের জন্য তুমি মাইল করে দাও। আল্লাহ রাসূল দোয়াটা করতেন, কারণ মানুষের মন পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। লাগে ভাই? বেশি সময় লাগে না। এই যে হযরত ওমর আসছে নবীজির গর্দান কাটার জন্যে, দাঁড়ানো তরবারি নিয়ে আসছে নবীজির গর্দান কাটানোর জন্যে। আর সে বলতেছে, একটা ইয়েতিম ছেলে, মাও নাই বাবাও নাই, তাকে মারার জন্য তোমরা এত প্রস্তুত, দাও আমার কাছে তরবারি দাও, আমি তার গর্দান তোমার সামনে নিয়ে আসি। যে ওমর তরবারি নিয়ে গেছে নবীর গর্দান কাটার জন্য, সেই ওমর নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তরবারি হাতে নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে পরিবর্তনের জ্বালা শুরু করে দিয়েছেন। সেই ওমর ইসলামের প্রথম খলিফা হিসাবে আমার রাসূল তাকে নিয়োগ করে দিয়েছেন। এই জন্য বাবা, কখন কার মন পরিবর্তন হয় এটা বলা যায় না। এই জন্য এই দোয়াটা পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, এ কলব অন্তর পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি, আমার অন্তরটাকে একেবারে অ্যাক্টিভ করে দেন আলা দীনিক, দ্বীনের উপরে। এই দোয়াটা পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।